আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল লার্ন নাইটের পক্ষ থেকে। আপনাদের সাথে রয়েছে আমি নাহিদ হোসেন। শুরুতে আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আপনাদের সাথে স্টার্ট করছি। আমার নাম নাহিদ হোসেন। আমি বর্তমানে পড়াশোনা করছি ডিগ্রি পাস কোর্স, বিএ। এটার সাবজেক্ট হচ্ছে বিএ, ব্যাচেলর অফ আর্টস। হ্যাঁ, আমার ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে, এটা আমার প্রতিষ্ঠানটি এটা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। হ্যাঁ, আমার প্রতিষ্ঠানটির নাম হচ্ছে লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ। আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট হয় উত্তর কাঠালি মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ থেকে। আমার এসএসসি, যাকে মেট্রিক বলা হয়, আমি কমপ্লিট করি কুমিরা রেসিডেন্সিয়াল হাই স্কুল থেকে, যার বাংলা হচ্ছে কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়। এতটুকু হচ্ছে আমার পরিচিত। আর আমি বিস্তারিত না যাই, যেহেতু আমার মূল আকর্ষণ বা ফোকাস যেটি, সেটা হচ্ছে আমার ক্লাস। সো ক্লাসে চলে যাই। সো আমার প্রথম ক্লাসে আমি আলোচনা করব টেন্স। টেন্স কেন আলোচনা করতেছি? গ্রামার, ইংলিশ গ্রামার অনেক বিষয় আছে। ভাই, টেন্সের শুরুতে গেলাম কেন? আপনি গ্রামার তো অনেক আলোচনা আছে, আপনি জেন্ডার আছে, তারপর আপনার নাম্বার আছে, এসব আলোচনা না করে, তারপর সেন্টেন্স আছে, এসব আলোচনা না করে আপনি টেন্সে চলে গেলেন কেন? আসলে টেন্সটা এমন একটা জিনিস, আপনাকে প্রথমে আয়ত্তে নিতে হবে। গ্রামারের ক্ষেত্রে আপনি যদি বাবা মাকে চিনতে না, বাবা মা ছাড়া যদি দুনিয়াতে আসেন, তাহলে তো এটা কিরকম হয় জানা? বাবা মা যেরকম প্রয়োজন একটা সন্তান গড়ে ওঠার পিছনে, সেরকম ইংলিশ গ্রামারটাকে গড়ে তোলার জন্য টেন্সটা সেরকম। তো বাবা মাকে আগে চিনি, তারপরে বাকিগুলোকে চিনবো, ঠিক আছে? তো টেন্সের আমি মনে করি বাবা মা হচ্ছে, গ্রামারের বাবা হচ্ছে টেন্স। সো টেন্স আমাদের কাকে বলে, কি বা কিরকম, এরকম বইতে আপনি অনেক সংজ্ঞা পাবেন, সংজ্ঞায়িত করা আছে। এই ক্রিয়ার সম্পাদনকে টেন্স বলে, এরকম অনেক কিছু বলা আছে। টেন্স আমি আমার ভাষায় আপনাদেরকে তুলে ধরবো। টেন্স আসলে কি? এই যে ক্রিয়া বলছি না, 6, 7 বা নতুন যারা ক্রিয়া নামটা বুঝে না, অনেকে জানে না আসলে ভাইয়া ক্রিয়া কি, অনেকে জিনিসটাই জানে না, ঠিক আছে? এই ক্রিয়াটাই হচ্ছে যাকে বলি ভার্ব বা কাজ। ক্রিয়ার এটা সাংস্কৃতিক ভাষা, ক্রিয়াটা। তো এটা নিয়ে আপনি টেনশনে কিছু নাই। শুনেন, এই কাজের সম্পাদনের যে সময়টা, এটাই টেন্স। যেমন আমি বাংলাতে বলি খাই, বলছি আমি খাই, আবার বলি আমি খেয়েছিলাম, এই যে খেয়েছিলাম, আবার বলছি আমি খাবো, এই যে বলছি খাবো। এই তিনটা রূপ, খাই থেকে খেয়েছিলাম খাবো, তিনটা রূপ পাইছি না? এই তিনটা রূপ তিন সময় বলেছি। একটা হচ্ছে খাই, হয়তো বর্তমানে খাচ্ছি, এটা বোঝাচ্ছি। আর আমি আহ, খেয়েছিলাম, এটা এমনিতে বোঝা যাচ্ছে অতীতে, মানে পাস্ট। আমি খাবো, ফিউচার, এটা কোনো নির্দিষ্ট সময় নেই, খাবো, এইটাই তো নাকি? এই তিনটা রূপেই আপনার টেন্সের মূল আকর্ষণ। এই তিনটা রূপ যদি আপনার ক্রিয়ার সম্পাদনের ক্ষেত্রে যদি প্রয়োগ করতে পারেন, টেন্স আপনার কাছে ইজি। সো টেন্স অনেক বইতে অনেকভাবে সংজ্ঞায়িত হচ্ছে। কোথাও দেখা যায় যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিন প্রকার। তিনটা প্রকার আমাদের একাডেমিক বইগুলোতে এভাবে সাজানো আছে। ইংলিশ গ্রামার বইটাতে ম্যাক্সিমাম বইতে এরকম সাজানো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কিন্তু আমার দৃষ্টি থেকে বইতে এভাবে হলে সুন্দর হতো, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তাহলে বুঝতে স্টুডেন্ট একটু সহজ হতো। যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটা আমার দৃষ্টিতে আসলে বইতে যেভাবে আছে ওইভাবে আমরা শিখবো ইনশাল্লাহ। সো টেন্স, টেন্স তো বুঝছি আমরা, আশা করি আমি উদাহরণ যেটা দিয়েছি এটাতে আশা করি আপনারা বুঝে গেছেন, আর রিপিট ক্লাসে না যাই। সো টেন্স হচ্ছে তিন প্রকার প্রধানত: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট অর্থ বর্তমান, যারা একদম জানি না তাদের উদ্দেশ্যে বলছি। প্রেজেন্ট অর্থ কি? বর্তমান। পাস্ট, পাস্ট অর্থ কি? অতীত। ফিউচার অর্থ ভবিষ্যৎ। এই যে আমি তিনটা রূপ বলছি না, কি কি বলছি আমি লিখতেছি, কি কি বলছি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কয়টা রূপ বলছি? তিনটা টেন্সের।
প্রধানত টেন্স তিন প্রকার। মনে করেন টেন্সের পিতা মাতার তিনটা সন্তান। কয়টা সন্তান? তিনটা সন্তান, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিনটা সন্তান থেকে দেখা যাচ্ছে টেন্স থেকে আবার এই তিনটা সন্তানের চারটা করে সন্তান হয়েছে। কয়টা করে ভাই? চারটা। চারটারই নাম চার, এই টেন্স, এই টেন্স যে টেন্স আছে উনি চারোটার নাম, চারো সন্তানের নাম একই ক্যাটাগরি রাখছে। ওনার একটা ছেলে, দুটা ছেলে, একটা মেয়ে, এরকম এরকম করে রাখছে। ওনার কথা হচ্ছে যেহেতু চারটা চারটা, আমার তিনটা ছেলে চারটা চারটা করে সন্তান, চারোটার এক নাম। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে উনি ওনার সন্তান নাতি নাতনির নাম রেখেছে। এটা আপনাকে জাস্ট মনে রাখতে হবে, চারোটার নাম একই। তাহলে এই টেন্সের, টেন্স যদি প্রধানত বলি তিন প্রকার মনে রাখবো। আর যদি বলে টেন্স মোট কত প্রকার, তাহলে আমাকে বলতে হবে 12 প্রকার। 12 প্রকারের ভিতরে জাস্ট আপনাকে মুখস্থ রাখতে হবে চারটা নাম, দেখবেন 12টা আপনার এমনিতে হয়েছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি। কি বলেছি আমি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। শুরুতে আমি বলি, আমার যদি উচ্চারণে কিংবা বানানো ভুল হয়, আমি শুরুতে বলতেছি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি শিখাচ্ছি, শিখাতে গেলেও দেখা যাচ্ছে ভুল হচ্ছে। যেহেতু আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, জাস্ট আমি ইউটিউব থেকে যা শিখছি, আমার একাডেমিক শিক্ষা মানে শিক্ষার থেকে শিখছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এর বেশি আমার আর কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। সো আমার ভুল হতে পারে, আমি স্বীকার করছি। তাহলে আমি কি বলছি? ক্লাসে চলে আসি। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটাই, এই চারটাই আবার এদের, এই চারটার নাম রেখেছে কি এটার, মানে এই তিনটা সন্তানের নানা নানি চাইছে, ওদের নামগুলো এভাবে রাখি, জাস্ট ফানি হিসাবে আপনাদেরকে বোঝাচ্ছি। তো টেন্স মূলত তিন প্রকার, মূলত তিন প্রকার। এই তিন প্রকার থেকে আবার কয় প্রকার হয়েছে? কয় প্রকার হয়েছে? 12 প্রকার। চলে প্রতিটাতে আবার 4 প্রকার করে, মানে চারটা সন্তান করে। মনে রাখতে পারবো ইনশাল্লাহ? আশা করি মনে রাখতে পারবো। সো আমি ধারাবাহিকতায় যত ইজি করে আপনাদেরকে টেন্স মাথার ভিতরে ঢুকাতে পারবো, আমি মনে করবি আমি ততটাই, মানে আমার ক্লাসটা সার্থক হবে আমি মনে করি। আশা করি এখান থেকে আপনারা কিছুটা একটা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। সো যেহেতু শুরুর ক্লাস, জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিলাম আমি কিভাবে পড়াতে পারি আপনাদেরকে। সো আমার ফার্স্ট ক্লাস, যেহেতু এটা আমি পরিচিত ক্লাস, আশা করি আমার প্রথম যে টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। ওই ক্লাসটা থেকে আপনাদেরকে বিস্তারিত বুঝাবো টেন্স আসলে কিভাবে শেখা যায়, কেমনে শিখলে আপনাদের আসলে টেন্সটাকে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো শুরুতে বলে দিই, টেন্স জানতে হলে আপনার, যদি আপনি শুধু গঠন প্রণালী মুখস্থ রাখেন, টেন্স ধারণা আছে, আসলে টেন্স যতই জানেন কোনো লাভ নেই। আপনাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, টেন্সে পারদর্শী, যদি টেন্স বলেন, স্পোকেন ইংলিশ বলেন, যে কোনো ক্ষেত্রে আপনি যদি রাজত্ব করতে চান ইংলিশে, তাহলে আপনার কি দরকার ভাই? কনজুগেশন অফ ভার্ব। যাদের কাছে এই সম্পদটা রয়েছে কনজুগেশন ভার্ব, সে ইংলিশে রাজা, সে রাজত্ব করতেছে, সে স্পোকেনে, সে আইএলসে, সে গ্রামারে পারদর্শী ভাবে কাজ করতেছে। তাহলে আপনাকে কোথায় যেতে হবে? টার্গেট কনজুগেশন ভার্ব। তাহলে আপনাকে দৈনিক, আপনি না পারলেও 5টা করে মুখস্থ করবেন কনজুগেশন ভার্ব ইনশাল্লাহ। আপনার 6 মাসে আমি লিখে দিতে পারবো ইনশাল্লাহ। আমি পারতে পারি তা না, আমি আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমিও শিখবো আপনারাও শিখবেন ইনশাল্লাহ। আই হোপ আমরা ইংলিশকে পানি করে ছাড়বো। হ্যাঁ, যা হোক, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, সরি ইন্ডিপেন্ডেন্ট বলেছি, আমি বলে দিচ্ছি শুরুতে, আমার ভুল হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট তো স্বাধীন, স্বাধীনতা, স্বাধীন এরকম বলছি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এটা টেন্সের একটা স্ট্রাকচার, হ্যাঁ, একটা ধরন। তাহলে ইন্ডিপেন্ডেন্ট, যদি বানানে কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম পাঁচ ইনডিফিনিট আছে, টিউশন ইনডিফিনিট আছে। ইনডিফিনিটটা সবার সাথে যায়, হ্যাঁ, তিনটার সাথে। তো প্রেজেন্ট ইনডিফিনিট আমি আজকে আলোচনা করব না, জাস্ট আপনাদেরকে বলছি আমি এইভাবে প্রতিটা টেন্সের 12টা প্রকার। তো এই 12টা প্রকার আমাদের লাগে না, আমাদের একদম প্রয়োজন হয় 6 থেকে 8টা টেন্স।
6 থেকে 8টা টেন্স 12 প্রকারের ভিতর, আর 4টা তেমন একটা ব্যবহার হয় না। আমি মনে করবো 2টার হয় না, জান আমি 10টা নিয়ে আলোচনা গুরুত্ব করবো, আর 2টা 4টাকে আমি আলোচনা করবো না, অবশ্যই করব। জাস্ট প্রাথমিক ধারণা দিয়ে অ্যাভয়েড করে এড়িয়ে চলে যাবো। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। সো প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে আলোচনা করতে হলে আপনাদেরকে বলছি দৈনিক আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি শিখবো ইনশাল্লাহ, আপনিও শিখবেন। এভাবে আমার আহামরি ক্লাসটা দেখবেন, চলে যাবেন। এখানে আমি বলবো বলবো যে আপনার কি লাভ হচ্ছে, দেখছি ভালো লাগছে ক্লাস, এরকম না। আপনাকে আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা। ঠিক আছে? আপনার যেমন, আমি আসলে বলাটা কি আসলে আমার কাছে শুদ্ধ হচ্ছে কিনা জানি না, যেমন আমরা নামাজ পড়ি ফরজ, এটা যেমন আপনার খিদা লাগলে আমি খেতে হবে, আমার খিদা প্রচুর খিদা, হ্যাঁ, পানি তৃষ্ণা লেগেছে, আমাকে পানি খেতে হবে, এরকম এরকম আমার সাথে অঙ্গীকার নিতে হবে, হ্যাঁ, প্রতিজ্ঞা করতে হবে আমারও। এরকম ভাইয়ের সাথে আমি ক্লাস করব দৈনিক, আর ভাইয়া যা বলে সেটা আমি মেনটেন করে চলবো ইনশাল্লাহ। তাহলে আমি আপনার সাথে আজকে থেকে মানে যদি প্রতিজ্ঞা নিয়ে আমি এই ডিসেম্বর মাসটাকে বাদ দিলাম, সামনে জানুয়ারি থেকে ইনশাল্লাহ 6 মাস, আমি বলছি 6 মাস, জুন মাস পর্যন্ত ইংলিশে, জুন মাসের পরে আমার সাথে যদি 10জন স্টুডেন্টও সাক্ষাৎ করে ইনশাল্লাহ আমি 10জনের সাথে ইংলিশে কথা বলবো। এটা আমার ইচ্ছা। আমি 10জন, সারা বাংলাদেশ থেকে 10জন স্টুডেন্টের সাথে যদি আমি দেখা করি, 6 মাস পরে আমি 10জনের সাথে ইংলিশে কথা বলবো। ঠিক আছে? আমার সাথে বেশি ক্লাস করা লাগবে এরকম না, আমার হাজার ভিউয়ার্স দরকার নাই। আমি ওই 10জন ভাইকে আমার বুকে জড়িয়ে ধরে বলবো আমরা পারি, উই ক্যান ডু এভরিথিং, আমরা ইংলিশে সব পারি, এটা বলতে পারবো, জোরে সোরে বলতে পারবো। ঠিক আছে? সো নেক্সট ক্লাস কি হবে ভাই? নেক্সট ক্লাস আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। কত সুন্দর, কত সহজ ভাষায় বোঝানো যায় সেটা আপনাদের সাথে তুলে ধরবো। আসলে আমি আসলে টেন্স, ইংলিশ গ্রামার এটা নিয়ে আলোচনা করব তা না। আমার এই ক্লাসগুলো কারা দেখবে এটা তো কথা না। এখানে ছোট যারা পড়াশোনা করছে 6, 7, 5, 4, 5, যাদের ইংলিশটা একটু ইন্টারেস্ট, যারা চাকরিজীবী বা জব প্রিপারেশন নিচ্ছেন, সরকারি চাকরি, যারা একাডেমিক ইন্টারমিডিয়েট এসএসসি পরীক্ষার্থী, তারাও দেখতে পারেন। আমি বলবো না এটা আমার একটা শ্রেণী দেখবে, এটা আমি বলে এটাকে আবদ্ধ করবো না, এটা এভরিওয়ান ফ্রি ক্লাস। ঠিক আছে? এটা সবার জন্য উন্মুক্ত। সো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো প্রাথমিক ধারণাতে যেগুলো মুখস্থ করতে হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। দেখবেন এক সময় এগুলো আপনার কাছে পানি হয়ে যাবে, পানির মতো সোজা। পানিটা যেরকম স্বচ্ছ ক্লিয়ার, যেমন একটা মাছ পানির নিচে শস্য পানির ভিতর দেখা যায়, তেমন আপনি যখন টেন্সটা বুঝে যাবেন আপনার কাছে ইংলিশটা এরকম স্বচ্ছ মনে হবে, মাছের মতো। মাছ তো দেখা যাচ্ছে আমার তো কাছে সব ইজি, আমি তো সব পারি। সো আমি অনেক কিছু পারি, অনেক কিছু জানি, সেগুলো প্রকাশ করার জন্য প্রচুর শিখতে হবে। হ্যাঁ, শিখার কোনো বিকল্প নেই। সো একটা কথা আছে, ধনলা থেকে কবর পর্যন্ত, হ্যাঁ, শিখার শিখতে হবে আমাদেরকে। সো কথা মানে একটু বেশি বলে বলছি, প্রথম ক্লাস তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রেজেন্ট ইনডিফিনিট একটু সামথিং ধারণা দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট বলতে বর্তমানে সাধারণত কোনো কাজ করা হয়, এটা কি বোঝায়? হ্যাঁ, কিরকম? আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি বই পড়ি, সে ভাত খায়, এরকম, জাস্ট এটাই না। এই যে র্যান্ডম আমি বর্তমানে করতেছি, বর্তমানে সাধারণ কোনো কাজ করা হয়, হ্যাঁ, এটাকে বলে প্রেজেন্ট ইনডিফিনিট। জাস্ট এই জিনিসটা মনে রাখবেন। প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার রয়েছে, অনেক প্রেজেন্ট ইনডিফিনিট ক্যাটাগরি রয়েছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আজকে যদি এত কিছু আলোচনা করি তাহলে মাথায় থেকে উড়ে যাবে, হ্যাঁ, মাথার উপর থেকে প্লেন গেছে, কি গেছে না গেছে, পাখি গেছে না কি গেছে বুঝতে পারবো না। সো আপনাদেরকে বলবো আমার সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখবেন। আমি 10 থেকে 15 মিনিটের ভিতরে, জাস্ট 15 মিনিট বলবো, 10 থেকে 15 মিনিট, 12 মিনিট, 13 মিনিট এরকমের ভিতর ভিডিও শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রতিটা ক্লাস হবে প্রাণবন্ত, খুবই শিক্ষণীয় ভিডিও। এখানে অহেতুক অপ্রয়োজনীয় কথা বলে আমি সময় নষ্ট করবো না ইনশাল্লাহ। নেক্সট ভিডিও থেকে জাস্ট আজকে প্রথম ভিডিও হিসাবে আপনাদের সাথে একটু অতিরিক্ত কথা বলছি, এর জন্য
আন্তরিকভাবে আমি দুঃখিত। সো টেন্স জানতে হলে আপনাকে ভাই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কনজুগেশন কনজুগেশন অফ ভার্ব। ভার্ব, ঠিক আছে? কনজুগেশন অফ ভার্ব, ভার্বের তিনটা রূপ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমি আবার বলছি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অনেকে বুঝছে না কনজুগেশন অফ ভার্ব কি। হ্যাঁ, এটা ভার্বের তিনটা ধরন। হ্যাঁ, তিনটা ধরন আপনাকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ না রাখলে আপনি যা কিছু শিখেন না কেন কোনো কাজ আসবে না। জাস্ট আপনার মুখস্থ রাখতেই হবে। পাস্ট, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, চলে পাস্ট, সরি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল বলতেছি। দেখেন কি, আমি শুরুতে বলতেছি ইট। ইট অর্থ কি আমরা জানি খাই। এট, ইটেন। ভাই এগুলো এগুলো কেন মুখস্থ করবো? কি এতে কি লিখতেছেন? এত কিছু মাথায় রাখতে পারেন। আমি বলতেছি এরকম ভার্বের যে যে বইগুলোতে আপনাদের রয়েছে কনজুগেশন ভার্বের ফর্মুলা, আপনার দৈনন্দিন জীবনে মনে করেন খাই, এটা লাগে, পড়ি লাগে, খেলি লাগে, ঘুমাই লাগে, এই ভার্বগুলো আপনাকে চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে। চোখ বন্ধ করে পাগলের মতন টানা মুখস্থ করে ফেলবেন। আমি যতদিন ক্লাস নিচ্ছি ততদিন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। এটাই আপনার ইংরেজি গ্রামার সম্পদ। এই মুখস্থ জিনিসটা আমার সাথে কন্টিনিউ করবেন। আপনার দৈনন্দিন জীবনে যা প্রয়োজনীয় ভার্ব, আমি বলবো না 200টা, 300টা, 400টা, 1000টা শিখেন, তা না। আপনার দৈনন্দিন যদি 50টা হয় 50টা শিখুন। আপনার দৈনন্দিন জীবনে যদি 200টা হয় 200টা শিখুন। দৈনন্দিন জীবনে যেসব ভার্ব প্রয়োজন জাস্ট আপনি মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। দেখেন ব্যতিক্রম। ডু, ডিড, ডান যেমন একটা ডি আছে এখানে, কিন্তু গো, গন, টু, গন এরকম হয় না। এটা জাস্ট ব্যতিক্রম। এটাকে আপনার মুখস্থ ছাড়া আপনার কোনো সিস্টেম আপনার মাথায় খাটানো যাবে না। আপনাকে মুখস্থ করতে হবে পাগলের মতো। পাগলের যেমন অনেকে বলবে পাগলের মতো কি বলে, আপনি আপনি যখন এটা অর্জন করে ফেলবেন না, তখন আপনার থেকে নিজে থেকে আপনার আত্মা একটা শান্তি অনুভব করবেন। সো ভিডিওটা আর লং করছি না, যেহেতু ফার্স্ট ভিডিও আমি প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে আপনাকে বিস্তারিত প্রেজেন্ট ইনডিফিনিট ওই 14 থেকে 15, 12 থেকে 10 থেকে 15 মিনিট যে আলোচনা করব ইনশাল্লাহ, ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। সো যারা মনে করতেছেন আমার প্রথম ক্লাসটা থেকে আশা করি নেক্সট ক্লাসটা আরো সুন্দর হবে মনে করেন, তারা জানি না সাবস্ক্রাইবার করলে বা বেল আইকন বাটন টিপে রাখলে কি উপকার হয়। আমি জানি না কখন আমি আমার সাবস্ক্রাইবার হবে, কখন ভিউয়ার্স বাড়বে, কখন আমি আপনার গোল্ডেন বাটন বলেন, সিলভার বাটন পাবো, এই আশা নিয়ে আমি ভিডিও করছি না। আমি আজকে আসে কালকে মরেও যেতে পারি, আজকে গ্যারান্টি নেই। জাস্ট এটা আমি মনে করবো, এটা আমার ভিতর যে জিনিসটা আছে। দেখেন সাবগায়ে জারিয়া কিংবা ভালো কাজগুলো মানুষের সাথে শেয়ার করে, একটা ফল গাছ আপনার রাস্তার পাশে রোপণ করছেন, এটা থেকে যদি কোনো পশু পাখি মানুষ খায়, খাওয়ার পরে অন্তর একটা তৃপ্তি পায়, এটা কিন্তু আল্লাহর কাছে অনেক কিছু। এরকম এটা একটা ভালো কাজের ভিতরে পড়ে। এই তৃপ্তিটা আপনি যখন বুঝবেন, আপনি আপনার আবার যেন অটোমেটিকলি চলে আসবে। এটাই আমার কাছে অনেক বেশি। আমি কখন পোষাল হয়ে যাবো ভিডিও করে, এটা চিন্তা ভাবনা থেকে করতেছি না। জাস্ট আমিও শিখছি, আপনাদেরকে শিখাচ্ছি। এটা হচ্ছে আমার স্লোগান। আপনাদেরকে শিখাতে হলে আমাকে শিখতে হবে, এই তো এটাই। আপনাদেরকে না শিখালে আমি শিখতে বসবো না, আমি পড়তে বসবো না। আপনাদের জন্য ভিডিও মেক করতে হলে আমাকে রিসার্চ করতে হবে। এই চিন্তার চেতনা থেকে আমার ভিডিও, ঠিক আছে? সবাই যদি আপনি মনে করেন না আমার ভাইয়ের ক্লাসগুলো দেখা প্রয়োজন, তাহলে আমি বলবো আমার ছোট চ্যানেলটিকে বৃহৎ করে দেন। আপনি যদি সাবস্ক্রাইব করেন, দেখা যাবে আপনার মতো অনেকেও এরকম ফ্রি ক্লাস পাচ্ছে না, অনেকে পেড ক্লাস করতেছে টাকা দিয়ে। সো ওইদিকে না গিয়ে যারা ফ্রিতে চাচ্ছেন আমার কাছ থেকে শিখতে, সেখানে সমস্যা নেই। আমি যখন প্রতিষ্ঠিত হবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে কখনো প্রতিষ্ঠিত করে, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো। যা হোক, যেহেতু আমি এখনো দুর্বল, দুর্বল থেকে সবল হবে ইনশাল্লাহ। আপনাদেরকে শিখাবো, আমিও শিখবো, এটা হচ্ছে আমার স্লোগান। এটা নিয়ে আমি চলবে। জাস্ট নেক্সট ক্লাস হবে আমার কি, প্রেজেন্ট ইনডিফিনিটের উপরে। প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে যদি আপনি
আর একটু বিস্তারিত ও, আরো আপডেট পেতে চান, তাহলে আপনাকে একটু আপনার বইটা খুলে একটু রিসার্চ করবেন। আর কনজুগেশন ভার্ব বলতেছি না আমি, এটা পড়েন, এটা পিডিএফ পড়েন, এটা 20টা পড়েন, 200টা পড়েন, এটা আপনার যেগুলো দৈনন্দিন জীবনে প্রয়োজন মনে হচ্ছে সেগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে কনজুগেশন ভার্ব। তো আজকে এতটুকু প্রথম ক্লাস। সবাইকে আহ ধন্যবাদ আমার এই জার্নিটাকে উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন উইথ নাহিদের সাথে থাকবেন। আশা করি এখান থেকে শুধু ইংলিশ নয়, ম্যাথমেটিক্স, জিকে, জেনারেল নলেজ, বাংলা গ্রামার, ইনশাল্লাহ সবকিছুর একটা ভালো সাপোর্টিং পাবেন। যে কোনো অ্যাডমিশন পরীক্ষার্থী যারা বা ক্যান্ডিডেট কিংবা জব ক্যান্ডিডেট, যে লেভেলের স্টুডেন্ট হোক না, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু পাবেন আশা করা যায়। তো সবাই আমার সাথে থাকেন, এতটাই আপনাদের কাছে চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।